श्रीमद् भगवद गीता यथाजथो की जय। जगत गुरु श्रील प्रभुपाद की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्णा। तो आज के আমরা পড়ব শ্লোক নাম্বার 14। আমার পেছনে বলবেন ততঃ ततः শ্বেতৈর श्वेतै অহৈর अहं युक्ते युक्ते महति महति सन्दने सन्दने स्थितौ स्थितो माधवः माधवः पाण्डवः पाण्डवः च च एव एव दिव्यौ दिव्यो शङ्कौ शङ्को प्रदद्मतु। प्रदर्मतो। एक साथ बोलो ततो श्वेतैरहैर्युक्ते ततर्षेतैर्युक्ते महति सन्दने स्थितौ महति सन्दने स्थितो माधव पाण्डवश्चैव माधवो पाण्डवश्चैतो दिव्यौ शङ्कौ प्रदद्मतु। दिव्यो शङ्ख प्रदर्मतो। হ্যাঁ, অন্যদিকে অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে এক দিব্য রথে স্থিত স্থিত শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। তাদের দিব্য শঙ্খ বাজালেন। কে কে দিব্য শঙ্খ বাজিয়েছে? শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ এবং অর্জুন। তাহলে ভগবদ গীতাতে আজকে কত নম্বর শ্লোক? 14। আর এই 14 নম্বর শ্লোকে প্রথমবার কার নাম আসছে? শ্রীকৃষ্ণের নাম প্রথমবার আসছে। এন্ট্রি হচ্ছে সুপার হিরো, সুপারস্টার। মুভিজ দেখেছো? মুভিজে দেখো কিভাবে সুপারস্টারের এন্ট্রি হয়। হ্যাঁ, রজনীকান্তের মুভি। প্রথমে কি চেহারা দেখায় না, প্রথমে কি দেখাবে? একটা বড় গাড়ি, মার্সিডিজ। তারপরে কেউ একজন দরজা খুলবে, তারপরে এক পা বের করবে, তারপরে ওই প্রথমে একটা পা দেখাবে, তারপরে আরেকটা পা দেখাবে, তারপরে একটু একটু করে উপর দেখাবে, তারপরে চেহারা দেখাবে, है ना? तो এখানে এন্ট্রি হচ্ছে হিরো এন্ট্রি। কে হিরো? শ্রীকৃষ্ণ। এই ভগবদ গীতা सबसे बड़ा सुपरस्टार कौन है? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ। একটু একটু করে এন্ট্রি দেখাবে। তত শ্বেতৈরহৈর্যুক্তে, শ্বেতৈর মানে প্রথমে গাড়ি। কি গাড়ি? রাত। শ্বেতৈরযুক্তে, শ্বেত মানে সাদা, সাদা। অহৈর মানে অশ্বগণ, সাদা ঘোড়ার গাড়ি। সাদা ঘোড়ার গাড়ি। তারপরে প্রথমে গাড়ি দেখাচ্ছে, তারপর সুপারস্টার ধীরে 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 সুপারস্টার দেখাচ্ছে। কি করছে? এন্ট্রি হচ্ছে। হ্যাঁ, হিরোইক অনুপ্রবেশ। এবং তারপরে এন্ট্রির পরে শঙ্করধ্বনি, দিব্য শঙ্খ। একসাথে কে কে? কৃষ্ণ আর অর্জুন। এই মহাভারতের সবচাইতে বড় দু সুপারস্টার। একজন হচ্ছে ভক্ত, একজন হচ্ছে ভগবান। এবং যেখানে ভক্ত হয় আর ভগবান হয় সেখানে বিজয় সুনিশ্চিত। জয়স্তু পাণ্ডুপুত্রাণাম येषां পক্ষে জনার্দন। দেখে বলছে, সঞ্জয় বলছে সর্বশেষে যুদ্ধের পরিপ্রেক্ষিতে বলছে, যেখানে ভগবান স্বয়ং উপস্থিত আর যেখানে তার ভক্ত পাণ্ডুপুত্র অর্জুন উপস্থিত, সেখানে বিজয় সুনিশ্চিত। আর কালকে আমরা পড়েছিলাম শঙ্খ যেই শুভ, শঙ্খ মানে ধর্মকে কেন্দ্র করে সর্বদা শঙ্খধ্বনির মাধ্যমে ধর্ম সুনিশ্চিত করা হয়, শুভকর্ম সুনিশ্চিত করা, বিজয় সুনিশ্চিত করা হয়, তাই নয় কি? আর এই দিব্য শঙ্খ একসাথে দুজন ব্যক্তি বাজাচ্ছেন। কে কে? এক ভগবান আর এক তার মহান ভক্ত। তার মানে বিজয়ের ধ্বনি, এইটা বিজয়ের সংকেত। একসাথে। আর এই ধ্বনি শুনে দিব্য শঙ্খ, ওই দিব্য শঙ্খের ধ্বনি শুনে শত্রুদের হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছিল। শত্রুদের হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ভগবান সাক্ষাৎ। একটু আগে ভীষ্মদেব শঙ্খ বাজিয়েছিলেন, তো ভীষ্মদেবের শঙ্খের ধ্বনি নিচে পড়ে গেছে, চাপা পড়ে গেছে কৃষ্ণের আর অর্জুনের শঙ্খ ধ্বনির সামনে। তো পাওয়ারফুল, ব্লোয়িং। কারণ কি? কারণ ভগবান স্বয়ং। ভগবান স্বয়ং তার শঙ্কর মাধ্যমে এই যুদ্ধের
পরিসমাপ্তি ঘোষণা করছেন বা এই যুদ্ধের বিজয়ী ঘোষণা করে দিচ্ছেন। বিজয়ী কে? তার পেছনে আছে অর্জুন। তো যে ভগবান সাক্ষাৎ স্বয়ং ভগবান তার ভক্তকে সুরক্ষা দিয়ে, তার ভক্তকে পিছনে রেখে নিজে সামনে আছেন, যেরকম মা করে, মা বাবা করে না, এরকম বাচ্চাদের সবসময় পেছনে রাখেন আর নিজে আগে থাকেন। তো এরকম ভগবান স্বয়ং তার ভক্তের সুরক্ষা নিশ্চিত করছেন কিভাবে? কৃষ্ণ সামনে থেকে অর্জুনকে পিছনে দিয়েছেন এবং কৃষ্ণ সমস্ত কিছু নিজের চোখে দর্শন করছেন, দর্শন করে তো বিজয় নিশ্চিত করে দিচ্ছেন। জয় অস্তু পাণ্ডুপুত্রানাম যেষাম পক্ষে জনার্দন। যেই পক্ষে জনার্দন ভগবান শ্রীকৃষ্ণ আছেন সেই পক্ষের বিজয় সুনিশ্চিত। বলি তোমার আন্ডারে, তোমার দলে 2 লক্ষ, 5 লক্ষ, 20 লক্ষ, 20 কোটি সৈন্য থাকুক, কিছু যায় আসে না। কোনো ফায়দা আছে? তো এই প্রকারে এই যে সাদা ঘোড়ার এই যে রথ, দিব্য রথে ভগবান স্বয়ং উপবেশন করেছেন আর তার ভক্ত অর্জুন উপবেশন করেছে যুদ্ধের জন্য। এবং এই যে দিব্যরথ, এই দিব্যরথটি কে দিয়েছে? অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন। আচ্ছা। দেবতাদের দেওয়া দিব্যরথ, এবং সেই যেই রথে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উপবেশন করে আছেন একজন সারথী হয়ে, যার রথের সারথী ভগবান শ্রীকৃষ্ণ, তার কি চিন্তা? এই জন্য বলা হয় ভক্তদেরকে তার নিজের রথের সারথী কাকে বানানো উচিত? ভগবানকে বানানো উচিত। কেউ যদি তার ভগবানকে তার রথের সারথী বানিয়ে দেয়, তখন আর কোনো টেনশন নেই। পরের শ্লোক বলো। পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পৌণ্ড্রম দদমৌ মহাশঙ্কম ভীমকর্মা বৃকধর। পাঞ্চজন্যম ঋষিকেশ। ঋষিকেশ মানে ভগবান শ্রীকৃষ্ণ। ঋষিকেশ অর্থ হচ্ছে কি? যে ইন্দ্রিয়কে দমন করে। ইন্দ্রিয় বুঝতে পারো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করার বা ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করার যে ভগবান, তিনি হচ্ছেন ঋষিকেশ, ভগবান স্বয়ং। এবং এই ঋষিকেশ ভগবানের যেই শঙ্খ, সেই শঙ্খের একটা স্পেশাল নাম আছে। কি নাম? পাঞ্চজন্যম শঙ্খ। তো ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খের নাম কি? পাঞ্চজন্য। মনে থাকবে? কি নাম? পাঞ্চজন্য। দেবদত্তম ধনঞ্জয়। ধনঞ্জয় মানে অর্জুন। অর্জুনের শঙ্খের নাম কি? ধনঞ্জয়। দেবদত্ত। তাহলে দুটো হলো। কৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজন্য, অর্জুনেরটা দেবদত্ত। পৌণ্ড্রম হচ্ছে ভীমের শঙ্খের নাম। পৌণ্ড্র। ভীমেরটার নাম পৌণ্ড্রম। তিনটা হলো পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পৌণ্ড্রম দদ্মৌ মহাশঙ্কম। মহাশঙ্কম ভীমের শঙ্খ অত্যন্ত পরাক্রমশালী শঙ্খ এবং এটার তীব্রতর শব্দ, সাউন্ড। তো পৌণ্ড্রম কার? ভীমের। কৃষ্ণেরটার নাম কি? পাঞ্চজন্য। গুড। অর্জুনেরটা? দেবদত্ত। ভীমেরটা? পৌণ্ড্রম। পানম। তারপরে অনন্ত বিজয়ম রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সদেবশ্চ সুঘোষ মণিপুষ্পক কাশ্যশ্চ পরমেশ্বাস
परमेश्वास शिखण्डी च महारथ शिखण्डी च महारथ दृष्टदुम्न विराटश्च दिष्टदुम्न विराटश्च शतकिश्च पराजित सत्वकेश पराजित হ্যাঁ কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ মণি পুষ্পক। তাহলে পঞ্চপাণ্ডবের 5টা শঙ্খ আর কৃষ্ণের একটা, একটা ছটা 6টা শঙ্খের 6টা নাম আছে, এগুলো শিখে নিতে পারো। কৃষ্ণেরটা হচ্ছে পাঞ্চজন্য পাঞ্চজন্য, অর্জুনেরটা দেবদত্ত, দত্ত ভীমেরটা পৌণ্ড্র, যুধিষ্ঠিরেরটা অনন্ত বিজয়, অনন্ত বিজয় নকুলেরটা সুঘোষ সহঘোষ আর সহদেবেরটা মণিপুষ্পক। মণিপুষ্পক। ঠিক আছে, এছাড়াও আরও যোদ্ধা আছে যারা শিখণ্ডী, দৃষ্টদুম্ন, বিরাট, সাত্যকী, দ্রৌপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। পৃথক শঙ্খ। তো সবাই শঙ্খ বাজিয়ে, সবার কাছে নিজস্ব শঙ্খ আছে, শুধু অস্ত্র নয়, সাথে সাথে শঙ্খ। শঙ্খ আছে যেটা ধ্বনি করে, সবার নিজস্ব শঙ্খ বাজে। হুম। এখনকার যুদ্ধে কীরকম হয়, সকালে উঠে চা খেয়ে, চা বিস্কিট খেয়ে গরম গরম ড্রেস পরে চলো বেরোই, চলো। কিন্তু তখন এরকম, তখন এটা স্নান করে প্রার্থনা সেরে, পূজা আচরা। হ্যাঁ, আরাধ্য ভগবান, আরাধ্য দেবী দেবতার আরাধনা করে তারপরে সুন্দরভাবে শৃঙ্গার করে, তিলক অঙ্কন করে, তারপরে যুদ্ধে গিয়ে সূর্যাস্তের সাথে সাথে শঙ্খধ্বনির মাধ্যমে যুদ্ধ হতো। বুঝা গেল? এখন তো ফেসবুকে যুদ্ধ হয়, টুইটারে যুদ্ধ হয়। পাকিস্তানিরা ফেসবুকে কিছু লিখে দেয়, তারপরে ইন্ডিয়ানরা কিছু লিখে, তারপর পাকিস্তানিরা আবার লিখে, তারপর ইন্ডিয়ানরা আবার লিখে, তারপর নিউজ চ্যানেলে রিপাবলিক বাংলা আর ওখানকার ইন্ডিয়া টিভি আর ওখানকার পাকিস্তান টিভি যুদ্ধ হয়, টিভিতে যুদ্ধ হয়। এরা ওদেরকে শোনায়, ওরা এদেরকে শোনায়। এরা টুইট করে, নরেন্দ্র মোদী টুইট করে তো ওরা টুইট করে, এরকম। এখন যুদ্ধ হয়ে গেছে সোশ্যাল মিডিয়া যুদ্ধ, তাই নয় কি? এখনকার যুদ্ধ এরকম, টুইটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ফেসবুকে যুদ্ধ। এখন যদি ফেসবুক থাকতো, তখন যদি ফেসবুক থাকতো তাহলে কমেন্ট করে দিত না, অর্জুন নিচে কমেন্ট করে দিত, দুর্যোধন হিম্মত হে তো हमारे पास आके दिखा। তো দুর্যোধন ওই পাশ থেকে কমেন্ট করতো, এক এক করকে চুন চুন কে মারুঙ্গা। তো যুদ্ধ ধর্মযুদ্ধ ছিল, তাই সবকিছু ধর্মের নিয়ম অনুসারে সুন্দরভাবে পালন করে। এই জন্য এই ক্ষেত্রে বা এই যুদ্ধে যে বা যারা শহীদ হতেন বা যে বা যারা শরীর ত্যাগ করতেন, প্রত্যেকেই ভগবানের কাছে বা স্বর্গ অধিমুখী প্রস্থান করতেন। তার প্রধান কারণ ছিল এখানে ভগবান উপস্থিত, ভক্তরা উপস্থিত, এবং এটা একটা তীর্থক্ষেত্র। তো এই তীর্থক্ষেত্রে প্রত্যেকের ধর্মকে কেন্দ্র করে যুদ্ধ করা, যদি অধার্মিকদের সাথে যুদ্ধ হচ্ছে, কিন্তু যত বড়ই অধার্মিক হোক, বেসিক নিয়মগুলো সবাই মানতে হবে। তারপরেও ধীরে 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 আমরা দেখতে পাবো কিভাবে পাণ্ডবরা পরে কিভাবে কৌরবরা ছল এবং চাতুরি শুরু করে পরবর্তীতে পাণ্ডবরা। তো এই শ্লোকের মূল অর্থ ছিল ভগবান শ্রীকৃষ্ণ তার শঙ্খধ্বনির মাধ্যমে এক বিশেষ সূচনা দিয়ে যাচ্ছিলেন, বা একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছিল যে ওনার শঙ্খধ্বনির মাধ্যমে একটা দিব্য প্রভাব তৈরি করে দিচ্ছিল কুরুক্ষেত্রের স্থলে, যেটার দ্বারা বিজয়ী পাণ্ডবরা সুনিশ্চিত হতে যাচ্ছে এবং কৌরবদের হৃদয় বিদীর্ণ হতে যাচ্ছে কৌরবদের এই শব্দধ্বনির মাধ্যমে। কোন শব্দ? ভগবান শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খের প্রভাবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি।